আঁশ ছাড়িয়ে পরিষ্কার করা আছে, ঠিক আছে। এবারে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কচি কচি লাউ পাতা আছে, এইভাবে ভালো করে লাউ পাতাগুলো ধুয়ে নিতে হবে। আচ্ছা, এইবারে মোনালিসটার মধ্যে আমি একটু অল্প নুন দেবো, কারণ এর মধ্যে অলরেডি নুন থাকে। অল্প নুন আর এখানে হলুদ দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। কই আমার ছুরিটা বল। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে একটু এরকম ফেলে নিচ্ছি, তাতে কি হবে, ঝালটা ভালো ঢুকবে। মাঝখান দিয়ে এরকম করে ফেলে দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিই, এবার মাখিয়ে নেবো। মাখিয়ে নিলাম। এবারে এক একটা পাতা, এটা একটু বড় পাতাটা একটু উঠিয়ে রাখা, বড় পাতা, তার সাথে একটা নেবো ছোট পাতা, ঠিক আছে। এইভাবে মোটামুটি 3টে পাতা দিলেই এনাফ। 3টে পাতা নিলাম, 3টে পাতার সাথে একটা পিস নেবো, ঠিক আছে। আর একটা নেবো কাঁচা লঙ্কা। এবারে এটাকে ভালো করে এভাবে মুড়ে দেবো। এইভাবে পাতাটাকে ভালো করে মুড়ে দিতে হবে। দেখুন পাতাটা এরভাবে প্যাকিং করে দিলাম। এবারে এটাকে তেলে ভাজতে হবে। প্যাকিং করা রেডি হয়ে গেছে, এবারে এগুলোকে তেলে ভাজা হবে। ভালো করে সর্ষের তেলের মধ্যে এই কড়াইয়ে ভেজে নিয়েছি, যদিও ভেজে নেওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ওটা শাশুড়ি মা আগেই ভেজে নিয়েছে। তার জন্য আমি এখানে দেখুন পাতাগুলো দেখাতে পারছি আর সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজাটা কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম পাতাগুলো বেশ ভালো ভাজা হয়েছে। এরপর আমি খেয়ে টেস্ট করব কেমন হয়েছে খেতে। পাতাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, মানে পাতাটাই টেস্টি হয় বেশি। আপনারাও ট্রাই করতে পারেন একবার, দেখতে পারেন কেমন লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।